একে তো নাচনে বড়ি, তার ওপর ঢোলে বাড়ি। শেখ হাসিনাকে বিগত ১৬ বছর নাচিয়ে চলেছিল ভারত। শেখ হাসিনাকে নাচিয়ে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল তারা। গত ১৬ বছরে বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নের নাম করে দখল করতে চেয়েছিল বাংলাদেশকে। প্রশাসনে বসেছিল নিজেদের লোক, আর নদীর পানি বন্টনের কথা তো বাদই দেওয়া যাক। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ORF এর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, আওয়ামী লীগের শাসন আমলে ৩ ক্যাটাগরিতে মোট ১৬ প্রকল্প হাতে নিয়েছিল ভারত। প্রকল্পগুলোতে প্রাধান্য পেয়েছিল জ্বালানি, পরিবহন ও ডিজিটাল খাত। এসব প্রকল্পের কিছু বাস্তবায়িত হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের এ পরিকল্পনা ভেস্তে যায়। ২০১৫ সালে খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপর নির্মাণ করা হয় বাংলাদেশ ভারত মৈত্রী সেতু। ১৩৩ কোটি টাকার সেতুটির পুরো ব্যয় বহন করে ভারত। এই সেতু নিয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে, যেখানে সেতুটি বানানো হয়েছে সেখানে ভারত থেকে আসার মতো বাণিজ্যিক কোনো কিছুই ছিল না, আর এটি ছিল দেশের জন্য একটি অশনি সংকেত। ২০১৬ সালে ভারতের তত্ত্বাবধানে সুন্দরবনে নির্মাণ করা হয় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রামপাল। এর ফলে সুন্দরবনের বেশ ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশের পরিবেশকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা ভারতকে দিয়ে দিয়েছিল একটি বিশাল জায়গা। শাসনামলে শেখ হাসিনা চেয়েছিল ভারতের আধিপত্য যেন রাজধানী ঢাকা পর্যন্ত পৌঁছয়। ৮টি রেল ও সড়ক প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনা ভারতীয় ট্রেনকে আনতে চেয়েছিল বাংলাদেশের ভেতরে। দেশের চিকিৎসা খাতকে পঙ্গু করে বাংলাদেশের রোগীদের ভারতমুখী করতে চেয়েছিল শেখ হাসিনা। প্রতি বছর বিশাল সংখ্যক মানুষ বাধ্য হয়ে চিকিৎসা নিতে যেতেন ভারতে। ডিজিটাল খাতেও ভারত চেয়েছিল বাংলাদেশকে দখল করতে। বাংলাদেশের ভোটার আইডি কার্ড তৈরিতে গোপনে ভারতকে এই প্রজেক্ট দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এরকম আরও হাজারো উদাহরণ রয়েছে যেভাবে উন্নয়নের নাম করে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছিল শেখ হাসিনা। আর দেশ বিক্রি করে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকতে চেয়েছিলেন চিরস্থায়ীভাবে। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।